মধ্যপ্রাচ্যে কিছুটা নীরবতা, হঠাৎ করেই যেন স্তিমিত হয়ে আসছে সব। অনেকদিন টানা দৌড়ানোর পর ঘোড়ার চোখেও যেমন ঝিমুনি আসে, এখানেও যেন ঘটছে ঠিক তাই। যুদ্ধক্লান্ত মধ্যপ্রাচ্য যেন কিছুটা জিরিয়ে নিচ্ছে। তবে এবার কি মিলবে স্থায়ী বিশ্রামের ফুসরত? আগ্নেয়গিরি কি এবার স্থায়ী ঘুমে যাবে? লাভার উত্তাপ থেকে কি মিলছে আপাত নিস্তার? এই সব প্রশ্নের উত্তর দেবে সময়। তবে ইরান এবার আরও কৌশলী। যুক্তরাষ্ট্রের মাথায় লবণ রেখেই বড়ই খাচ্ছে তেহরান। কাঁটা দিয়ে কাঁটা তোলার এই বড়সড় উদাহরণ হয়ে উঠেছে ইরানের সাম্প্রতিক কার্যক্রম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহু হুমকি ধামকি দিলেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি চুপচাপ। তিনি শান্ত চোখে সব দেখছেন। তবে খামেনির এই শান্ত স্বভাব ইসরায়েলের গায়ে আগুন জ্বালাচ্ছে। ইরান মাথা গরম করে কোনো চরম সিদ্ধান্ত নিচ্ছে না, এটা কোনোভাবেই মানতে পারছে না তেল আবিব। কারণ চাতকের মতো চোখ করে নেতানিয়াহু বসে আছেন, কখন বাজবে রণডঙ্কা। ইরানের সেই আশায় গুঁড়ে বালি। ট্রাম্প হুমকি পর্যন্ত আটকে যাচ্ছেন, আর খামেনি বসে আছেন শান্ত শীতল, মুখে তার ক্রূর হাসি, কণ্ঠস্বরে শীতলতা। তিনি সব দেখছেন, শুনছেন, তবে খেপে গিয়ে চিৎকার করছেন না। রাগ নিয়ন্ত্রণের সব কৌশলই যেন নিয়ে নিয়েছেন নিজের নিয়ন্ত্রণে। ইরান যুক্তরাষ্ট্র ওমানে সরাসরি আলোচনা করার পর খামেনি আবারও প্রকাশ্যে এসেছেন। এ নিয়ে কথাও বলেছেন, তবে কোনো হুমকি দেননি। তার সেই ভাষণে নেই কোনো হুঁশিয়ারি। কেন খামেনি এমন করছেন সে নিয়ে বেশ উদ্বেগ তেল আবিবে। ইরানের সর্বোচ্চ নেতা এবার কৌশলী ভঙ্গিতে বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা প্রাথমিকভাবে ভালোভাবে বাস্তবায়িত হয়েছে। তবে তিনি বিষয়টি নিয়ে এখনো সন্দিহান। খামেনির কথায় এটা পরিষ্কার, এই আলোচনায় মূল খেলোয়াড় খামেনি, ট্রাম্প নন। তার কথা মতো হচ্ছে সব। প্রথম ধাপের আলোচনার পর দ্বিতীয় ধাপের বৈঠক কোথায় হবে? বিশ্ব গণমাধ্যম জানায়, ওমানের মাসকাট নয়, তেহরান ওয়াশিংটন দ্বিতীয় দফা বৈঠক হবে ইতালিতে। তবে খামেনি এখানেও খেলা বদলে দেন। তার দেশ জানায়, ইতালির রোম শহর নয়, দ্বিতীয় দফার আলোচনাও হবে ওমানেই। এই ঘটনাতেও অনেকের চোখ ছানা বড়া হয়। ট্রাম্পের ওপর খামেনির ছড়ি ঘুরানো থেকে অনেকেই চমকে যান। খামেনি বলেছেন, আমরা এই আলোচনার সম্পর্কে অত্যাধিক আশাবাদীও না, আবার হতাশাবাদীও নয়। অবশ্যই আমরা অন্য পক্ষের প্রতি খুবই অবিশ্বাসী। খামেনি আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা কেবল পারমাণবিক ইস্যুতেই। ইরানের আর কোনো বিষয়ে আমেরিকা আধিপত্য খাটানোর সুযোগ পাবে না। তার মানে যুক্তরাষ্ট্রকে এক টোপ দিয়ে অন্যরকম ঘেরা টোপ সাজিয়েছে খামেনি। এবার যদি আলোচনার টেবিল থেকে উঠে যায়, তবে সব দোষ চাপবে ট্রাম্পের ঘাড়েই। কারণ 6 জাতি পরমাণু চুক্তিটাও ভেস্তেই দিয়েছিলেন ট্রাম্প।